চলমান পরিস্থিতি, যে সংকটময় পরিস্থিতি আমরা পার করছি, দেশে যে অস্থিতিশীলতা অরাজকতা শুরু হয়েছে, এটি আসলে খুবই ধিক্কারজনক, নিন্দাজনক। গত কয়েকদিন আগে ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলে বরাবরই ইসকন সংগঠনটি হিন্দু সম্প্রদায়ের বা সনাতনী ভাইদের রাস্তায় নামিয়ে এনে জড়ো করার চেষ্টা করে ফেলেছে। অলরেডি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অরাজকতায় জড়িয়ে পড়েছে। এই সংক্রান্ত বলছি, আসলে আমাদের সনাতনী ভাইরা ভুল পথে হাঁটছে না তো, তারা কোন পথে যাচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না তো। আসলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। সবাই এই সম্পর্কে সচেতন থাকতে হবে। আমি যদি ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার সম্পর্কে যদি বলি, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে একটি রাষ্ট্রদ্রোহী মামলায়, এই রাষ্ট্রদ্রোহী মামলায় যেহেতু গ্রেপ্তার হয়েছে এবং মামলাটি আদালত পর্যায়ে বিজ্ঞ আদালতের কাছে যখন আছে, বিজ্ঞ আদালতের চলমান অবস্থায় আছে, তো আমাদের সবারই উচিত, যদি অপরাধী হয় অপরাধীর শাস্তি হোক, অপরাধী না হলে সে মুক্তি পাক। হ্যাঁ, বলে রাখি, চিন্ময় দাস যদি অপরাধী না হয়, মুক্তি আমিও চাই। কারণ কোনো নিরপরাধ মানুষ ব্যক্তি অযথা শাস্তি পাক, সেটা আমরা কেউ চাইব না। তাহলে আমাদের যেটা করণীয়, বিজ্ঞ আদালতের চলমান পরিস্থিতিটা নিয়ে, বিজ্ঞ আদালতে যেহেতু চিন্ময়ের মামলাটি চলছে, আদালতের রায় কী হয়, আদালত কি করছে, অপরাধ সাব্যস্ত করছে কিনা অথবা নিরপরাধ কিনা, সেটা আমাদের দেখার অপেক্ষা করা উচিত। বিজ্ঞ আদালতের চলমান অবস্থায় কোনো একটি মামলা মোকদ্দমা নিয়ে আপনি যদি বাহিরে কোনো কিছু করেন বা আদালত অবমাননা করেন, আইন অবমাননা করেন, আইন নিজের হাতে তুলে নেন, আদালতে হামলা চালান, অ্যাডভোকেটের উপর হামলা চালান, এটি কিন্তু আদালত অবমাননা করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে এভাবে আমরা দেশের মধ্যে আইন অমান্য বা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। তাহলে আমাদের সনাতনী ভাই হিন্দু সম্প্রদায়ের বা যারা ইসকন নামধারী এখন বর্তমানে ইসকনরা আছেন, সবাই আদালত কী করে সেটা অপেক্ষা করা উচিত আমি মনে করি। এর আগেই চিন্ময় দাসের মুক্তি চাই করে আপনি অরাজকতা করতে পারেন না, আদালতে হামলা করতে পারেন না, উকিলকে জবাই করতে পারেন না, কুপিয়ে হত্যা করতে পারেন না, বা দেশের স্বাভাবিক জনসাধারণের জানমাল কোনো বাধাগ্রস্ত বা রাস্তায় চলাফেরা বাধাগ্রস্ত, যানজট সৃষ্টি করে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ এখন যে পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি, এখানে আসলে সোজা কথায় একজন আরেকজনের কাঁধে বন্দুক রেখে পাখি শিকার করার মধ্যেই ব্যস্ত। আপনারা হয়তো জানেন, বুঝেন, আপনাদের ভিতরে বিজ্ঞ ব্যক্তিরা আছেন, আপনারা কিন্তু খেয়াল করবেন আপনারা কোনো ব্যবহৃত হচ্ছেন কিনা, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা, দেশের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা। এখানে সরাসরি যে জিনিসটি দেখতে পাচ্ছি, বারবার একটি জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটি সিন্ডিকেট আমার আর আপনার পিছনে কিন্তু লেগে আছে, বসে আছে। কখন আপনাকে আর আমাকে লাগিয়ে দিবে, ফেস টু ফেস করবে, পরিস্থিতির শিকার হয়ে আমাকে হেনস্থা করবে, আপনাকে হেনস্থা করবে, আমি আপনার মাথা ফাটাবো, আপনি আমার মাথা ফাটাবেন। এই জিনিসগুলো আশা করছি আমাদের যারা, আমি একজন বিং এ মুসলিম হয়ে আমি মনে করছি মুসলিমরা যথেষ্ট বুঝেছে, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত জাস্ট প্রতিবাদ চেয়ে অথবা বিচার চেয়ে আন্দোলন করা ছাড়া মুসলিমরা এখন পর্যন্ত কোনো জায়গায় কাউকে কোনো হিন্দু বা সম্প্রদায় বা সনাতনী কারোর উপরে কোনো চড়া হয়নি।
ধন্যবাদ জানাই আমি মুসলিম জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে। তাদের ধৈর্যের যে পরীক্ষা দিচ্ছে বর্তমানে, এটা আসলে প্রশংসনীয়, আসলে প্রশংসনীয়। আমার হিন্দু সম্প্রদায় বা সনাতন ভাইয়েরা, আমাদের বন্ধুবান্ধবরাও আছেন, আমরা জানি আপনারা শিক্ষিত, আপনারা জ্ঞানী গুণী মানুষ। তবে বারবারই একটি জিনিস উঠে আসছে, আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হয়তোবা ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ, ষড়যন্ত্রের শিকার আপনি, ষড়যন্ত্রের শিকার আমরা বা আমি। এই ষড়যন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়ানো যাবে না। আর সর্বোপরি যেটা বলতে চাই, অরাজকতা, অস্থিতিশীলতা কাম্য নয়। এই জায়গাটার থেকে বের হয়ে আসুন। আইন আদালত, আইনি প্রসেস, একটা লিগ্যাল প্রসেসে যেই জিনিসটি আছে, এটি লিগ্যাল প্রসেসেই থাক। বিজ্ঞ আদালত যা ভালো মনে করে বা যেটা প্রমাণিত হয় তথ্য প্রমাণ সহকারে সেই ব্যবস্থা নিবে। আমরা বিজ্ঞ আদালতের সম্মান রক্ষার্থে, আইন শৃঙ্খলার সম্মান রক্ষার্থে এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আইনকে সম্মান করে, আইনের যেটা করে আমরা বরাবর আইনের বিচারের অপেক্ষা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।